স্ক্রিনে লক্ষ্য করো, এই যে তোমরা ফর্মটা দেখতে পাচ্ছ, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছো তাদেরও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। আর যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও পর্যন্ত পাওনি তাদেরও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই ফর্মটা পাবে কোথায়, এই ফর্মটা তোমরা কোথা থেকে সংগ্রহ করবে? এর উত্তর হচ্ছে যে তোমাদের আশাকর্মী যে আছে তাদের কাছে তোমরা যোগাযোগ করো। তাদের সাথে কিন্তু একজন সরকারি আধিকারিকও থাকবেন। সেখানে গিয়ে তোমরা বলো যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা একবার পেয়েছি, আমাদের কি করতে হবে। তখন কিন্তু তোমাদের একটা ঠিক এই রকম ফর্ম দিবে। সেই ফর্মটা কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে হাতে কলমে লিখে ফিল আপ করতে হবে। এই যে তোমরা দেখছো ফর্মটাতে কোথায় কি লিখতে হবে, যেমন এইখানে দেখছো অ্যাপ্লিকেশান আইডি। তুমি অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যে আইডিটা পেয়েছিলে সেই আইডিটা এখানে বসাতে হবে। এরপর আধার নাম্বার তোমাকে বসাতে হবে। এরপর এপিক নাম্বার মানে ভোটার নাম্বার দিতে হবে। এরপর হেড অফ ফ্যামিলি, যাকে হেড অফ ফ্যামিলি করেছো তার নাম বসাতে হবে। এরপরে আমি, যিনি আবেদন করছেন তার নাম, পিতা স্বামী শ্বশুর যেটা হবে সেটাতে ঠিক করে তার নামটা বসাও। এবং গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, জেলা এটা ফিল আপ করে তারপরে এই যে নিচনে দেখছো তোমরা আবেদনকারী অবৈধ অধিবাসী, এই যে টিক আছে এখানে অবশ্যই না করবে। পরিবারে স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান এখানেও না করবে। আবেদনকারী AWH আশাকর্মী প্যারা টিচার এখানেও না, হ্যাঁ যেটা হবে করবে। আমার যেটা পরামর্শ অবশ্যই না করবে। আবেদনকারী আয়কর দেন না করবে। আবেদনকারী সরকারি পেনশনভোগী হ্যাঁ না যেটা হবে সেটা করবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, এখানে হ্যাঁ না যেটা হবে সেটা করবে। এরপরে অন্যান্য কারণ এখানে লিখতে পারো তোমরা। তারপরে তারিখ দিবে, তারপরে স্থান যেখান থেকে আবেদন করছো মানে গ্রামের নামটা দিবে, এখানে স্বাক্ষর করবে, এখানে নাম, এখানে পদ, এইগুলো সব ফিল আপ করে আশাকর্মীর সই সমেত তোমরা যে ডকুমেন্টসটির কথা বললাম সেই ডকুমেন্টসটি তোমরা যেমন আধার কার্ড, ভোটার কার্ড এইগুলো জেরক্স করে, ওই যে স্লিপটার কথা বললাম অনলাইন ফর্ম ফিল আপের সময় যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপটা জেরক্স করে তোমরা এই ফর্মের সাথে অ্যাটাচ করে আশাকর্মীদের হাতে বা অঞ্চলে তোমরা জমা করে দাও। কিন্তু অনেকেই এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। তাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও অন্যান্য বন্ধুদের মাঝে, যাতে করে সকল পশ্চিমবঙ্গের মহিলারা এই ফর্মটা সংগ্রহ করে নেয় তাদের আশাকর্মীদের কাছ থেকে এবং সঠিকভাবে এই ফর্মটা হাতে কলমে ফিল আপ করে তারা আশাকর্মীদের হাতে, সরকারি আধিকারিকদের হাতে তারা জমা করে দেন। এটা কিন্তু রিভেরিফাই হচ্ছে। আবার তুমি যে টাকাটা যে পেয়েছো, তুমি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা যে তুমি পেয়েছো, আবার তোমাকে কিন্তু এই ফর্মে সমস্ত কিছু তোমাকে ফিল আপ করে তোমাকে কিন্তু আবার জমা করতে হচ্ছে। কারণ সরকার তোমার দেখবে যে তুমি যে টাকাটা পেয়েছো আবার সেটা কিন্তু তারা পুনরায় ভেরিফাই করবে। তাই তোমরা এই ভিডিওটা পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলার মাঝে তোমরা শেয়ার করো, এত পরিমাণ শেয়ার করো যাতে করে আমার এই ভিডিওটা দেখার পরে অনেকেই জানতে পারে এই খবরটা, এবং এই খবরটা জানার পরে তারা এই ফর্মটা সঠিকভাবে পূরণ করে জমা করতে পারে এবং নেক্সট মান্থ অর্থাৎ আগস্ট মাসে যেন তারা টাকাটা পেয়ে যায়। আর যারা আগস্ট মাসে টাকা পাবে, অর্থাৎ এখনও পর্যন্ত যারা টাকা পাওনি তারাও কিন্তু টাকাটা পাওয়ার পরেও তাদেরও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। তাই ভিডিওটা প্রচুর তোমরা শেয়ার করে দাও, একটা লাইক করো, একটা কমেন্ট করো এবং অন্যান্য বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে সবাই এই খবরটা জানতে পারে। ভিডিওটা এখান থেকে শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ফেসবুকে মন দিয়ে সবাই কাজ করো। টাটা।